শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি রসের টইটম্বুর রসমঞ্জুরি পিঠা। আপনি যাকে খাওয়াবেন সে বিশ্বাসই করবে না এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব রসমঞ্জুরি পিঠা। পিঠাটি এত বেশি নরম, সফট এবং রসালো, বিশ্বাস করাই মুশকিল যে এটা জাস্ট ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। ময়দার সঙ্গে আর 2 থেকে 3টি উপকরণ দিয়ে এত মজাদার পিঠাটি তৈরি করে নিতে পারবেন আপনি ঘরে, এবং খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। পিঠা তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং 2 টেবিল চামচ দিচ্ছি চিনি। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে আমি 1.5 কাপ পানি নিয়েছি, এজন্য 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ ময়দাই কিন্তু যথেষ্ট। কন্টিনিউয়াসলি এভাবে নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের রুটি খাওয়ার আটাটাও এখানে নিতে পারেন। নাড়তে নাড়তে এখানে ডোটা রেডি হয়ে গিয়েছে। ডোর কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে। এবারে ডোটিকে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই ডোটাকে মুথে এবার সফট করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা তখন আর সফট হবে না। এভাবে মুথে নিতে নিতে ডোয়ের মধ্যে যে অতিরিক্ত গরম ভাবটা আছে সেটাও বের হয়ে যাবে এবং ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। এবারে এর মধ্যে একটি ডিম অ্যাড করব। এখানে একটি আমি ডিম ভেঙে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশটা যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে আসে। এবার এই ডিমের অংশ থেকে আমি অর্ধেকটা পরিমাণে ডিম এখানে দিয়ে দিচ্ছি, পুরোটা লাগবে না। তবে আপনাদের এই ময়দার ডোটি যদি অনেক বেশি হার্ড হয়ে থাকে তাহলে কিন্তু একটি ডিম লাগতে পারে। আর আমার এই ময়দার ডোটি মোটামুটি সফট আছে, এজন্য পুরোটা লাগছে না, অর্ধেকটা দিয়ে দিলাম। এবং ডিম কিন্তু অবশ্যই দিতে হবে, এছাড়া পিঠাটা খুব ভালো ফুলবে না, আবার খেতেও ভালো লাগবে না। ডিমটা মিশিয়ে নেওয়ার পরে ময়দার ডোটি কিন্তু অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছে, এজন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আবারও খুব ভালোভাবে মুথে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে, ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব তেলটা অ্যাভয়েড করবেন। এ পর্যায়ে খুবই সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুলে কিন্তু একটুও লেগে আসছে না। এবার এখান থেকে পরিমাপ মতো লেচি কেটে আমি ফার্স্টে একটি গোল বল তৈরি করে নিয়েছি। এরপর 2 হাতের তালুতে গড়িয়ে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণ ডো থেকে এভাবে লেচি কেটে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এবার পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি চিরুনি ব্যবহার করছি। পিঠা তৈরি করার জন্য বাজার থেকে এই নতুন চিরুনিটা কিনে এনেছি। প্যাকেট থেকে বের করে চিরুনিটা আমি খুব ভালোভাবে ওয়াশ করে মুছে নিয়েছি। এবার চিরুনিতে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি যেন পিঠাগুলো সহজেই উঠানো যায়। এবারে একটি করে লেচি নিয়ে হাতের মধ্যে এভাবে গড়িয়ে একটু বড় করে নিলাম। এবারে দেখুন চিরুনির মধ্যে ঠিক এইভাবে বসিয়ে দিয়ে যতদূর পর্যন্ত চিরুনির কাঁটাগুলো রয়েছে ঠিক ওই পর্যন্ত এই ডোটাকে ছড়িয়ে দিতে হবে। এরপরে দেখুন এক সাইড থেকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। চিরুনি থেকে পিঠাটি উঠিয়ে নিয়ে এবার পিঠার 2 সাইডের মাথাটা টেনে এনে এইভাবে একটা ডিজাইন করে নিলাম। দেখতেই পেলেন খুবই সহজ। আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে। এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটিকে উঠিয়ে নিব এবং পিঠার 2 সাইড টেনে এনে এরকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই আকর্ষণীয় একটি পিঠার ডিজাইন। আমার মনে হয় আপনারা আগে কখনোই দেখেননি, তবে আমি প্রায়ই এই পিঠাটা তৈরি করি। আমার কাছে যেমন ইউনিক লাগে তেমনি খেতেও কিন্তু খুবই মজাদার। পিঠাগুলি তৈরি করা হয়ে গিয়েছে, এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলি ভেজে নিতে হবে। এদিকে চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। এবারে চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এবং একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চুলার হিট হাইতে রাখা যাবে না, তাহলে দেখবেন পিঠার উপরে খুব দ্রুত কালার চলে আসছে এবং পিঠাগুলো কিন্তু ক্রিস্পি হয়নি। এই পিঠার বিশেষত্বই হবে উপরটা হালকা ক্রিস্পি থাকবে এবং ভেতরটা হবে রসালো। প্রায় 10 থেকে 12 মিনিট হাতে সময় নিয়ে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এই অবস্থায় খেয়ে দেখতে পারেন, পিঠাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়।
আর এভাবে খেতেও কিন্তু বেশ মজা লাগে। ঠিক এই অবস্থাতেও কিন্তু এই পিঠাগুলো আপনারা খেতে পারেন, খেতে খুবই মজা হয়। যেহেতু আমি রসমঞ্জরি পিঠা তৈরি করব, রসের তো ডুবাতেই হবে। সো পিঠাগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম। এবারে চলে যাচ্ছি শিরাটা তৈরি করার জন্য। চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি এবং ওই কাপে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চিনি এবং পানির মেজারমেন্টটা কিন্তু একদম সমান হবে। ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 3টি সাদা এলাচ, মুখগুলো ফেটে দিয়েছি, ফ্লেভারটা ভালো ছড়াবে। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরার মধ্যে একটি বলক আসা পর্যন্ত। শিরার মধ্যে যখন বলক এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো লেবুর রস, যেন শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। এবং শিরাটা এখন আর জাল করব না, জাল করে বেশি ঘন করে ফেলানো যাবে না। যখন দেখবেন শিরার মধ্যে বলক চলে আসছে ঠিক ওই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে এবং শিরাটা এভাবে একটু নেড়েচেড়ে এর অতিরিক্ত গরম ভাবটা বের করে দিচ্ছি। একদম ফুটন্ত গরম শিরার মধ্যে কিন্তু পিঠাগুলো দেয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো একদম নেতিয়ে যাবে। শিরার অতিরিক্ত গরম ভাবটা বের করে দিতে হবে আর এদিকে পিঠাগুলো হবে ঠান্ডা। ঠিক এই পর্যায়ে শিরা এবং পিঠাগুলোকে একত্র করতে হবে। এবারে পিঠাগুলিকে শিরার মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে পিঠাগুলিকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এর মধ্যে একটু 2-1 বার উল্টে পাল্টে দিতে হবে। আমি আবারও বলছি, একদম ফুটন্ত গরম শিরার মধ্যে পিঠা দেয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার রেজাল্ট খুব একটা বেশি ভালো পাবেন না। পিঠা থাকবে টোটালি ঠান্ডা এবং শিরাটা হবে কুসুম গরমের থেকে বেশি। শিরার মধ্যে হাত দেয়া যাবে না, বাট অতিরিক্ত গরম ভাবটা বের করে দিতে হবে। এদিকে 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার পিঠার আউটকামটা দেখুন, এত বেশি পারফেক্ট হয়েছে। পিঠাগুলো কিন্তু একটুও নেতিয়ে যায়নি আর শিরাটা দেখুন একদমই টেনে এসেছে। পিঠাগুলি আমরা যতই নাড়াচাড়া করি না কেন এই পিঠাগুলি কিন্তু ভেঙে যাবে না, তবে ভেতর থেকে কেটে নিলে দেখবেন একদম রসে টইটুম্বুর হয়ে আছে। এমন ডিফারেন্ট একটি পিঠা আপনি যদি কাউকে সার্ভ করেন সে তো পুরাই অবাক হয়ে যাবে। আর বিশ্বাস করুন টেস্ট এত বেশি মজার, আমি কি আর বলবো। এর টেস্টের কথা যত বলবো ততই কম হয়ে যাবে, কারণ খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি, তাও যে এত মজা হতে পারে এটা জাস্ট অবিশ্বাস্য। আমার আজকের এই ইউনিক এবং ডিফারেন্ট পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।